রাইজিং ভারত সামিটে পশ্চিমবঙ্গ দখলে 4 থেকে 77-এর অঙ্ক অমিত শাহের। क्या लगता है अगले चुनाव में भारतीय जनता पार्टी की सरकार बनेगी? पिछली बार भी बहुत वो था, पर आप लोग सरकार नहीं बना पाए और लोकसभा के चुनाव में भी धक्का लगा है आपको वहां। देखो भाई, ऐसा है, हमारे 4 मेंबर थे, 4 से 77 हुए, हमें झटका लगा। जिस कम्युनिस्ट पार्टी ने 27 साल राज करा वो भी 0 हो गए। भाई 4 से हम 77 पहुंचे एक चुनाव में, तो 77 से कितना होता है जरा गुणाकार करो। सरकार बनती है। काफी हमारे संगठन का विस्तार भी किया है, सदस्यता भी की है, ड्राई एरिया में भी सदस्यता करी है, हमारे फुल टाइमर भी निकले हैं और हम इसको अच्छे से देख रहे हैं। बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है, भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে চড়া সুরসায়, রাজ্য সরকারকেই নিশানা। ভোটার কার্ড, আধার কার্ড তৈরির সময় কেন প্রশাসনের নজরদারি নেই? নেটওয়ার্ক 18-এর রাইজিং ভারত সামিটে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। ममता जी हम पर आरोप लगाती हैं कि भाई बीएसएफ बॉर्डर को देख रही है और आप कैसे घुसपैठ हो रही है, और बंगाल से दिल्ली तक, बंगाल से जम्मू तक कैसे पहुंच जाते, भारत सरकार क्या कर रही है? और 400 किलोमीटर बॉर्डर ऐसी है जहां पर बंगाल सरकार हमें बॉर्डर करने, फेंसिंग करने के लिए भूमि नहीं दे रही। अब जिस बॉर्डर में 600 किलोमीटर खुला रह जाए वहां घुसपैठ का रोकना बहुत दिक्कत होता है। आग तो गए देश में, चाहे रोहिंग्या हो चाहे बांग्लादेशी हो, उनका वोटर कार्ड कहां बन रहा है? वो सारा वोटर कार्ड बंगाल के 24 परगना जिले से ही बनता है। हजारों पकड़े गए बांग्लादेशियों के पास से जो दस्तावेज मिलता है, जिला भी नहीं बदलते, इतना बेखौफ हो गए। और अब मैं ममता जी को पूछना चाहता हूं, किसकी जिम्मेदारी है? कोई विदेश से आता है, घुस गया, चलिए, इसकी जिम्मेदारी जनता तय करेगी, मगर घुस कर गांव में आया, क्या पटवारी को मालूम नहीं पड़ेगा कि गांव में 25 लोग नए आ गए हैं? क्या पुलिस वाले को मालूम नहीं पड़ेगा? और वो कहती है आधार कार्ड भारत सरकार की एजेंसी अंततोगत्वा कलेक्टर होता है जो आपके अधीन है। इलेक्शन कमीशन की भी एजेंसी तो कलेक्टर ही होता है जो आपके अधीन है, परंतु ये सब इंडिया अलायंस की पार्टियों को उसमें अपना वोट बैंक दिखाई। मगर मैं तो इस मंच का उपयोग कर बंगाल की जनता को कहता हूं, इसका एक सरल समाधान है, इस बार कमल फूल की सरकार बना दीजिए, अपने आप समाधान आ जाएगा। চাকরি হারিয়েও স্কুলে, মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্কুলে চাকরি হারা শিক্ষিকা। আরামবাগ হাই স্কুলে কাজে যোগ দিয়েছেন শিক্ষিকা। পরীক্ষায় গার্ড দিলেন শেফালি মণ্ডল। কাজে যোগ দেওয়ায় খুশি পড়ুয়ারা। কথা বলবো শুভদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভদীপ, মুখ্যমন্ত্রীর আশ্বাসেই ভরসা রেখেছেন আর তাই আবার ফিরলেন পড়ুয়াদের মধ্যে, এই শিক্ষিকা কি বলছেন? একেবারেই ওই শিক্ষিকা যেটা দাবি করছেন যে সুপ্রিম রায়ের পর তিনি কার্যত দিশাহারা হয়ে পড়েছিলেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না, স্কুলে আসাও কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী যে আশ্বাস দেন সেই আশ্বাসে তিনি ভরসা পাচ্ছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেহেতু কথা দিয়েছেন তিনি পাশে থাকবেন যোগ্যদের, সেই আশ্বাসে ভর করে কিন্তু ছাত্রছাত্রীদের কথা ভেবে, যেহেতু আরামবাগ হাই স্কুলে এই সময় পরীক্ষা চলছে সেই কারণে ছাত্রছাত্রীদের কথা ভেবে কিন্তু স্কুলে আসা শুরু করেছেন ওই শিক্ষিকা, এবং এতে প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষিকারাও তার পাশে আছেন এবং ছাত্ররাও খুশি ওই শিক্ষিকা স্কুলে আসায়, এবং প্রধান শিক্ষক জানিয়েছেন খুবই ছাত্রদরদী ওই শিক্ষিকা, তাই তিনি স্কুলে আসায় সকলেই খুশি। মিমি, ধন্যবাদ। স্কুলে তো আমাদের আসতেই হবে, কারণ ছাত্রছাত্রীদের কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমরা ছাড়া তাদের বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন তারা হয়ে পড়বে। এই যে পরীক্ষা চলছে স্কুলে, সেখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। তো মুখ্যমন্ত্রী যিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে দেখবেন, যোগ্যদের হয়ে উনি কথা বলবেন, তো সেখানে আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপর এবং আমরা স্কুলে সেই জন্য কন্টিনিউ আমরা আসবো। শেফালি ম্যাডাম আমাদের এডুকেশনের শিক্ষকতা করছেন, খুব ভালো শিক্ষিকা, ছাত্র ছাত্রী দরদি। তো মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে চাকরি বাতিল হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে শুনেছি, কিন্তু আমাদের কাছে যেহেতু কোনো অর্ডার নেই,
তাই উনি ছাত্রছাত্রীদের স্বার্থে যেহেতু পরীক্ষা চলছে তিনি স্কুলে আসছেন এবং পরীক্ষার ডিউটিও করছেন। ছেলেরা এডুকেশন সাবজেক্ট চাইবে, এখন ওই ম্যাডাম না থাকলে আমাদের এডুকেশন সাবজেক্টটাই পেয়ে যাবে। তিনিও বলছেন যে যোগ্যরা নিশ্চিতভাবেই আবার স্কুলে ফিরে আসবে, তো আমরা সেই আশাতেই আছি। 2000-এরও বেশি ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা, রাজ্যের 2200 ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা হবে। এ মাসেই ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা হবে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের। এই স্বাস্থ্য পরীক্ষা যখন যে ব্রিজের হবে, যে ফ্লাইওভারের হবে, সেই সময় কি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে? দেখো, সেটা গোটাটাই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেটা নবান্ন সূত্রের খবর, যে পূর্ত দপ্তরের অধীনে বর্তমানে ব্রিজ রয়েছে 2220টি, এবং এই ব্রিজগুলিরই স্বাস্থ্য পরীক্ষা করাতে চায় রাজ্যের পূর্ত দপ্তর। তুমি জানো, সামনে বর্ষা আসছে। ইতিমধ্যে পূর্ত দপ্তরের সমীক্ষায় যেটা দেখা গেছে, সেটা দেখা যাচ্ছে 176টি ব্রিজের অবিলম্বে মেরামতির প্রয়োজন রয়েছে। এই গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্য জুড়ে পূর্ত দপ্তরের অধীনে যে 2220টি ব্রিজ রয়েছে, তার প্রত্যেকটি স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাসের মধ্যেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে তার রিপোর্ট দিতে। শেষ যে সমীক্ষা হয়েছিল সেটা হয়েছিল ডিসেম্বর মাসে, এবং তারপরেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং ইতিমধ্যে নবান্ন সূত্রে যেটা খবর, যে এই সিদ্ধান্ত বিভিন্ন জেলা যারা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে অবিলম্বে স্বাস্থ্য পরীক্ষা করতে, স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে, এবং তার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্যের পূর্ত দপ্তর। ধন্যবাদ সোমরাজ। হিন্দুত্বে শান দিচ্ছে বিজেপি, রাজনীতির ময়দানে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, পাল্টা সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোরে মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান, মমতা বললেন একতাই শক্তি। ওয়াকফ আইনের বিরোধিতাতেও সুর চড়ালেন, আর একই সঙ্গে দিলেন শান্তি বজায় রাখার বার্তা। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो, ये यूनिटी कहते हैं। বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী, তার আগের দিন নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो, इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है, हर परंपरा, हर जाति, हर कास्ट, हर creed, all they pray for humanity and we love them. ये यूनिटी कहते हैं। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এখন থেকেই রাজনীতির হাওয়া গরম। হিন্দুত্বের অস্ত্রে বারবার শান দিচ্ছে বিজেপি। অভিযোগ, চেষ্টা করছে ধর্মীয় মেরুকরণের। এর পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রীর মুখে সম্প্রীতির বার্তা। कहता है बंगाल में हम हिंदू धर्म को प्रोटेक्शन नहीं देता है। कौन देता है? बोलो, कौन प्रोग्राम में आप लोगों को रोक दिया? हर समाज को हम पूछेंगे कौन प्रोग्राम को हम रोका है। इवन आई मस्ट गिव द क्रेडिट टू माय माइनॉरिटी कम्युनिटी ऑल्सो, दे हैव सेलिब्रेटेड ऑल द हिंदूज प्रोग्राम ऑल्सो। हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा? उसको निकाल देगा? ये तो आज नहीं, आजादी का टाइम से है। কদিন আগেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়েছে মোদী সরকার। বিরোধীদের অভিযোগ, এই ইস্যুকে সামনে রেখে মেরুকরণ করতে চাইছে বিজেপি। এ নিয়েও এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। आप लोग को दिल में दुख हुआ है वॉकअप प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। इसके लिए बेसामाल होने का बात नहीं है। हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। प्लीज रिमेम्बर, व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। लेट अस ट्रस्ट ईच एंड एवरीबॉडी, लेट अस फाइट द बैटल टुगेदर। हमारा उद्देश्य यह है कि बांटना नहीं, जोड़ना चाहिए। बांटने से देश बढ़ जाएगा, कमजोरी पड़ जाएगा, इकोनॉमी कमजोरी पड़ जाएगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सब जियो शांति का साथ। নিউজ 18 বাংলা।